রমাদানুল মুবারকের আরেকটি শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব বজায় রাখা। আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে, রমাদান মাস রোজা রাখলে রাগ বেড়ে যায়, এরকম আছে কি আছে না? কথায় কথায় খিটখিটে রাগ রাগ দেখায় মানুষকে। রাগ দেখি কথা বলা যাবে? কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি আল্লাহর রহমতে নম্রবাসী হয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাদ্দান গলিজাল কলব, যদি আপনি কর্কশবাসী হতেন লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার কাছ থেকে মানুষেরা দূরে সরে যেত। নাউযুবিল্লাহ। এজন্য আপনার আমার নবী, বিশ্ব নবীও ছিলেন নম্রবাসী। এজন্য আমাদেরকে নম্রবাসী হওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। কখনো কর্কশবাসী হওয়া যাবে না, কাউকে গালিগালাজ মন্দ কথা বলা যাবে না। যাবে? সব সময় নম্রভাবে কথা বলতে হবে। এই ক্ষেত্রে হাদিসের সুন্নাহ কি? ইসলামিক সুন্নাহ, ইসলামিক বিধানটা কি? ইসলামিক বিধান হচ্ছে, কেউ কারো সাথে যদি রমাদানুল মুবারকে ঝগড়া বাঁধতে চায়, কেউ মারামারি করতে চায়, বা কেউ কারো সাথে বাজাইতে চায়, তখন হাদিসের বর্ণনায় বলা হয়েছে ওই ব্যক্তি যেন বলে, আমি হলাম রোজাদার। আমি হলাম কি? রোজাদার। সেজন্য হাদিসে বলা হয়েছে, সেজন্য বলে আমি রোজাদার। তাহলে কেউ কারো সাথে ঝগড়া লাগছে বা লাগাইতে চায়, বলতে হবে যে আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। কে রকম বলা যাইবে কি যাইবে না? অবশ্যই যাইবে। যাই হোক, আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুমিন আর একজন মুমিনের খুঁটি স্বরূপ। সুবহানাল্লাহ। অপর হাদিসের বর্ণনা হয়েছে, একজন মুমিন আর একজন মুমিনের সাথে একটা দেহের স্বরূপ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, গোটা মুসলিম জাতি একটা দেহের স্বরূপ। যদি দেহের কোনো জায়গায় ব্যথা লাগে, তাহলে সমস্ত শরীরে সে পেয়ে যায় কি যায় না? যদি তার জ্বর হয়, তার সমস্ত শরীরে পায় কি পায় না? এজন্য গোটা মুসলিম জাতিকে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে। আর এই হাদিসও বলা হয়েছে, একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিনের বুনিয়ান, মানে একজন মুমিন আর একজন মুমিনের খুঁটি স্বরূপ। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, এক জায়গার শক্ত হলে আর এক জায়গা শক্ত হয়ে যায়। মানে যদি খুঁটিটা ভালোভাবে আটকিয়ে দেওয়া হয়, তাহলে অন্য পাশেও কি আর নাড়ানো যায় না? যায়। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সাহায্য করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা কোনো ভাইকে, কোনো মুসলমান ভাইকে অথবা কোনো ভাইকে সহযোগিতা করতে থাকে, সাহায্য করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাই অথবা প্রতিবেশী ভাইকে সাহায্য করতে হবে কি হবে না? অবশ্যই। কেন না সে মুসলমান ভাই অথবা সে তার আপনার আমার প্রতিবেশী ভাই। এজন্য কখনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকারি করা যাবে? কখনো করা যাবে না।